আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীদের ওয়েলকাম জানাই। যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো, তোমরা সবাই আমার ফেসবুক পেজটিকে ফলো করবে এবং লাইক কমেন্ট করবে, এবং এর পাশাপাশি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটিকে দেখছো, তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করবে এবং একটা সুন্দর একটা লাইক এবং কমেন্ট করে দেবে। ঠিক আছে, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করে দেব এই দিয়ের উচ্চারণটা নিয়ে। এই দি কথাটিকে আমরা কখনো কখনো দি বলি, আবার কখনো কখনো দা বলি। আমরা কিন্তু অনেকেই জানি না কোনটা সঠিক উচ্চারণ। আমরা তখন কি করি, যে দি আর দা তো একই বলে আমরা সবগুলোকে চালিয়ে দিই, যে দি বলি দা বলি কী যায় আসে, তাই না? কিন্তু এই দি আর দায়ের যে সঠিক উচ্চারণটার একটা নিয়ম আছে। সেই নিয়মটি যদি না জেনে থাকো, তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে তোমাদের মধ্যে এই কনফিউশনটা যেটা আছে সেটা দূর হয়ে যাবে। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। এই দেখো, খাতাতে আমি লিখে রেখেছি, এই দি দেখতে পাচ্ছ, TH দি। এটা এই ওয়ার্ডটার সাথে তোমরা সবাই পরিচিত। যখনই কোনো তোমরা ইংরেজিতে যে লেসনগুলো তোমরা পড়ো, সেই লেসনের মধ্যে দেখবে লাইনের মধ্যে দি কথাটা থাকবেই বা আছেই। ঠিক আছে, তখন তোমরা কি করো, কেউ যখন রিডিং পড়ো তখন কেউ দিকে দিও বলো, কেউ আবার দাও বলো। যেমন ধরলাম দা স্টোরি, কেউ বলছে দি স্টোরি। কিন্তু কখন দা হয় কখন দি হয় সেইটা তোমাদেরকে একটু জেনে নিতে হবে। ঠিক আছে, দেখো, এই যে দা আর দি, দাদির সিভি, এই যে কথাটা দাদির সিভি, সিটা হচ্ছে কনসোন্যান্ট আর ভিটা হচ্ছে ভাওয়েল। তাহলে সিটাকে আমি কেন লিখেছি, কনসোন্যান্টের জন্য সি লিখেছি আর ভাওয়েলের জন্য ভি লিখেছি। আর এদিকে দাদি, কারণ TH দা আর TH দি, তাহলে দাদির সিভি, এই কথাটা মনে রাখবে। এই ট্রিক্সটা তোমরা মনে রাখবে, দাদির সিভি, দাদির সিভি। এই কথাটার মাধ্যমেই আমরা জানতে পারবো যে কোনটাকে দি বলা হয়, কোন জায়গাটাকে দা বলা হয়। ঠিক আছে, এবার দেখবে এইখানে কিছু আমি উদাহরণ দিচ্ছি। দেখো, এই যে দি স্টোরি না দা স্টোরি, কোনটা সঠিক উচ্চারণ, এইটা দেখলেই তোমরা বুঝতে পারবে, বা এই কথাটা মনে রাখলেই তোমরা বুঝতে পারবে। এই যে সি দেখতে পাচ্ছ, এটা কি সিগনিফাই করবে, কনসোন্যান্ট। তো সেই দিয়ের পরের যে ওয়ার্ডটা, সেইটা আমাদেরকে ফলো করতে হবে। দিয়ের পরের যে ওয়ার্ডটা থাকে সেটা কি দিয়ে শুরু, ভাওয়েল না কনসোন্যান্ট, সেইটা আমাদেরকে দেখতে হবে। এইবার দেখার পরে দেখো, তো এখানে দেখো স্টোরি আছে, এস দিয়ে শুরু, এসটা ভাওয়েল না কনসোন্যান্ট, এসটা কনসোন্যান্ট, আমি সি লিখে দিচ্ছি। দেখো, তাহলে এসটা হচ্ছে কনসোন্যান্ট। আর এক্ষুনি আমি কি বলেছি তোমাদেরকে, যে কনসোন্যান্ট থাকলে কি হয়, তার সোজাসুজি যেটা দা হয়, আর ভাওয়েল থাকলে দি হয়। ভালো করে দেখো, কনসোনেন্ট যদি থাকে, দিয়ের পরে যে ওয়ার্ডটা আমরা দেখব সেটা যদি কনসোনেন্ট থাকে তাহলে আমরা দা বলবো। আর যদি দিয়ের পরে ভাওয়েল থাকে, এটা ভাওয়েল, দেখো এটা ভাওয়েল, তাহলে দায়ের পরের যে ওয়ার্ডটা যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, তাহলে যে ভাওয়েল দিয়ে শুরু হলে কি হবে বললাম, দি। তাহলে দাদির সিভি, এই কথাটা মনে রাখলেই তোমরা বুঝতে পেরে যাবে, বা তোমাদের আর ভুল হবে না। তাহলে এখানে দেখো, তাহলে স্টোরিতে কি আছে, কনসোনেন্ট এস আছে, কনসোনেন্ট এটা, তাহলে কনসোনেন্ট দিয়ে শুরু হলে আমি কি বলেছি পাস্টের যে এটা কি হবে, তাহলে কি উচ্চারণটা হবে, দা। তাহলে কেমন উচ্চারণ হবে, দা স্টোরি, দা পেন, দা বল, দা ক্যাট, দা ডগ, দা ফ্যান, দা গান, দা হ্যাট, দা কাইট, দা ম্যাঙ্গো, দা র্যাট। বুঝতে পেরেছ?
যেগুলো দেখতে পেলে এক্ষুনি এ পাশে যেগুলো আমি লিখে রেখেছি আগে থেকে, এগুলো সব কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে। এই ওয়ার্ডগুলো কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে। আর দেখবে দিয়ের পরের ওয়ার্ডটা যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয়, সেটা কি করতে বলেছি আমি? দা করতে বলেছি, দা উচ্চারণ করতে বলেছি। ঠিক আছে, তাহলে কী হলো? দা স্টোরি, দা পেন। আর ঠিক তার উল্টো, তার উল্টোটা কি? যদি দেখবে দিয়ের পরের ওয়ার্ডটা ভাওয়েল দিয়ে শুরু হয়, তাহলে দি হবে। তাহলে কি হবে এটা? দি অ্যাপেল না দা আপেল? এটা যেহেতু ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, এটা একটা ভাওয়েল, তো ভাওয়েল দিয়ে শুরু হলে সেটাকে আমরা কি বলবো? তার আগের দিকে যে টিএইচ দি, সেটাকে আমরা কি দি বলবো না দা বলবো? সেটাকে আমরা দি বলবো। দি অ্যাপেল, দি অ্যান্ট, দি অ্যানিম্যাল, দি এগ, দি এলিফ্যান্ট, দি ইন, দি আউল, দি আমব্রেলা। আশা করি তোমরা বুঝতে পেরেছো কি কথাটা বললাম। ঠিক আছে, তাহলে শুধু এটাই মনে রাখবে, দাদির সিভি। এই কথাটা মনে রেখেই তোমরা যখন প্যাসেজ পড়বে স্কুলে, তখন তোমরা এইভাবে মনে রেখে পড়বে যে যখন দি থাকবে তার পরের লেটার করে দেখে নেবে ওয়ার্ডের যে পরের লেটারটা কী আছে। কনসোনেন্ট থাকলে কী বলবে? দা বলে দেবে, যে দা স্টোরি, দি অ্যাপেল, দা পেন, দি অ্যান্ড। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো এইটুকুই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিও নিয়ে। ঠিক আছে, আজকের মতো টাটা।